লেবু গাছগুলোকে লাস্ট খাবার দেওয়া হয়েছিল নভেম্বর মাসে। এই যে 4 মাস এদেরকে কিন্তু কোনো রকম ভারী মিক্স খাবার দেওয়া হয়নি। যা করা হয়েছিল সেটা হচ্ছে ডিসেম্বর মাস থেকে ফুল নিয়ে আসা বা ফুলের থেকে গুটি ধরানো, তার বিশেষ কিছু পরিচর্যা করা হয়েছিল। বর্তমানে লেবু গাছগুলোতে দিয়ে দিতে হবে একটি ভারী খাবার। কেন দিতে হবে সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রামতুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো, এই যে দেখুন লেবু গাছের গুটিগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। যে সমস্ত গুটি আর ঝরে পড়ার কোনো সম্ভাবনা নেই। এই যে এই একটি গাছ, এবং দেখুন এই যে গাছে প্রতিটি থোকায় কিন্তু দেখুন লেবুর সাইজ মার্বেলের মতন হয়ে গেছে। এই সমস্ত গাছে দিয়ে দিতে হবে এখন একটি ভারী মিক্স খাবার। যে মিক্স খাবারের ভিডিও আমি এর আগে দিয়েছিলাম 1-1.5 মাস আগে, এবং সেই মিক্স খাবারটি হচ্ছে দেখুন এই যে সেই মিক্স খাবার, দেখুন ডিকম্পোজ হয়ে কতটা ঝুরঝুরো হয়ে গেছে। এই খাবার দিয়ে দিতে হবে আজকে লেবু গাছগুলোর ক্ষেত্রে। এই খাবারটি মূলত তৈরি হয়েছে জৈব বিভিন্ন উপাদান দিয়ে। এই মিশ্র খাবারটি কোন কোন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেটা একটু জেনে নেই। যেহেতু এই মিশ্র খাবারটি আমি কোন কোন উপাদান দিয়ে বানিয়েছি তার উপরে একটি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নেবেন। তথাপি আজকের এই ভিডিওতে এই যে মিশ্র খাবারটি দেখছেন কতটা সুন্দর, কতটা ঝুরঝুরে হয়েছে। এখানে মিশিয়েছিলাম আমি কম্পোস্ট হিসেবে আমি এখানে নিয়েছি গোবর সার, নিমখোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি, সুপার সিঙ্গেল ফসফেট এবং নিয়েছি পটাশ। এই যে সুপার সিঙ্গেল ফসফেট এবং পটাশ সবই ছিল কিন্তু আমার জৈব, মানে অর্গানিক। এছাড়া নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট, হিউমিক অ্যাসিড, মাইক্রোনিউট্রেন সহ জিয়ার দানা, এবং নিয়েছি আমি সামান্য পরিমাণে ক্যালসিয়ামের সোর্স হিসেবে জিপসাম। আর এই সমস্ত খাবারকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি জলের ছিটে দিয়ে রেখে দিয়েছিলাম বস্তাবন্দি করে, মানে এই যে বস্তাটি দেখছেন এই বস্তাবন্দি করে। এই খাবারটি মূলত তৈরি করা হয়েছে সমস্ত ফল এবং ফুল গাছের জন্য। শুধুমাত্র আম গাছের জন্য আলাদা একটি মিক্স খাবার তৈরি করা হয়েছে, তার ভিডিও আমি গত সপ্তাহে দিয়ে রেখেছি। এবার আপনাদেরকে এই যে ভারী মিক্স খাবারটি দিয়ে দেখাবো, কিন্তু ভারী মিক্স খাবারটি কেন দিতে হবে সেটাই হচ্ছে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি। এই যে লেবু গাছগুলোকে লাস্ট খাবার দিয়েছিলাম নভেম্বর মাসে, এরপর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ গাছে কিন্তু কোনো রকম ভারী খাবার দেওয়া হয়নি। কারণ ভারী খাবার দিলেই গাছে পাতা চলে আসতো, গাছ সবুজে ভরে যেত, ফুল হতো না, ফল হতো না। তার জন্যে কিন্তু ভারী মিক্স খাবার দিয়ে দেওয়া হয়নি। যেহেতু গুটিগুলি মার্বেলের সাইজ হয়ে গেছে, মানে এই সমস্ত গুটি থেকে লেবু ঝরে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না, তাই এখন দিয়ে দিতে হবে একটি ভারী খাবার। আর এই ভারী খাবার পেয়ে কিন্তু গাছের যেমন নিজের পুষ্টি সংগ্রহ করতে পারবে, ঠিক তেমনই এই যে লেবুগুলো রয়েছে তাতে ভারী খাবারের যে সমস্ত উপাদান রয়েছে সে সমস্ত উপাদান পেয়ে কিন্তু লেবু একদম বড় সাইজ হতে শুরু করবে, ঝরে পড়বে না। এছাড়া লেবুর রং, রস সমস্ত কিন্তু ঠিক থাকবে। এবার এই যে দেখুন এই যে ভারী মিক্স খাবারটি, এই ভারী মিক্স খাবার আমি যেহেতু ফল ফুল সমস্ত গাছের জন্য বানিয়েছি, আমি কিন্তু শুধুমাত্র এই যে গাছের গোড়া থেকে আগাছা যে সমস্ত ছিল সে সমস্ত আগাছাকে কিন্তু তুলে ফেলেছি, কোনো রকম কিন্তু মাটি খোসাইনি। যেহেতু এই সমস্ত সব 12 ইঞ্চি গ্রো ব্যাগ, সুতরাং আমাকে এই মিক্স খাবার দিয়ে দিতে হবে 2 মুঠো করে। দু মুঠো করে এই টপ বা গ্রো ব্যাগের জন্য কিন্তু যথেষ্ট। যেহেতু লেবু গাছ ক্যালসিয়াম নাইট্রেট খুব পছন্দ করে, এবার ক্যালসিয়াম নাইট্রেট যেহেতু এই খাবারটির মধ্যে দেওয়া নেই, তার জন্য আমাকে কিন্তু এই গাছে ক্যালসিয়ামের সোর্স হিসাবে ক্যালসিয়াম নাইট্রেট দিয়ে দিতে হবে। আপনাদের একটি কথা বলে রাখি, লেবু গাছে প্রতি মাসে যদি একবার করে ক্যালসিয়াম দিয়ে দেওয়া যায়
মানে ক্যালসিয়াম নাইট্রেট যদি দিয়ে দেওয়া যায় এক একটি গাছে 2 গ্রাম অনুপাতে, তাহলে কিন্তু এই সমস্ত যে মালটাগুলো বড় হবে, তাতে যেমন সুস্বাস্থ্য হবে, দেখতে সুন্দর হবে, প্রচুর রস তৈরি হবে, ঠিক তেমনই এই সমস্ত লেবুর কিন্তু মিষ্টতা অনেক বেড়ে যাবে। তার জন্যই আমাকে দিয়ে দিতে হবে ক্যালসিয়াম নাইট্রেট, এবং প্রতিটি গাছে আমি 2 গ্রামের হিসাবে। এই যে চামচটি দেখছেন, এটা হচ্ছে একটি আইসক্রিমের চামচ। এই চামচের এই যে 1 চামচ মোটামুটি কিন্তু 2 গ্রাম। এবং এই যে খাবারটি আমি মানে এই যে ক্যালসিয়াম নাইট্রেট আমি কিন্তু গাছের গোড়াতে দিয়ে দিলাম। এবং এই যে ক্যালসিয়াম নাইট্রেট খাবারটি আমি কিন্তু প্রতি মাসেই এখন থেকে লেবু গাছগুলোতে ঠিক এভাবেই একবার করে দিয়ে যাব। এবার আমি এই যে খাবার সমস্ত দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর গাছে কিন্তু জল দিয়ে দেবো। গাছের গোড়ায় মিশ্র খাবার দিয়ে দেওয়ার পর গাছের কিন্তু গ্রোথ আসতে শুরু করবে, মানে ফলগুলো যেমন বাড়তে শুরু করবে, ঠিক তেমনই নতুন পাতা কিন্তু আসতে শুরু করবে। আর এই নতুন পাতা চলে এলেই গাছে কিন্তু লিফ মাইনার সহ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব অনেকটাই বেড়ে যাবে। তাই সে সময় নিয়ম করে দিয়ে যেতে হবে কীটনাশক। আর কীটনাশক হিসেবে আমি লেবু গাছগুলোতে বরাবরই ব্যবহার করি প্রোফেক্স সুপার নামে একটি কীটনাশক। সেই কীটনাশক ব্যবহার করি 1.5 থেকে 2 ml পার লিটার জলে। যেহেতু ফলগুলো এখনও ছোট রয়েছে, যদিও ফলগুলো পড়ে যাওয়ার বা ঝরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তথাপি আমি কিন্তু এই গাছগুলোতে 1 ml প্রতি লিটার অনুপাতে গাছে কিন্তু কীটনাশক স্প্রে করে দেব সন্ধ্যার সময় করে, সপ্তাহে 1 দিন করে। এছাড়া কীটনাশক হিসেবে প্রোফেক্স সুপারের কথা যেমন আপনাদেরকে জানালাম, এই প্রোফেক্স সুপারের পাশাপাশি আমি কিন্তু গাছে আরও 2 রকমের কীটনাশক ব্যবহার করব। সেটা হচ্ছে কাকা এবং কনফিডার। সমস্ত কীটনাশকই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমি গাছগুলোতে ব্যবহার করি। গাছে কিন্তু এ সময় ফাঙ্গিসাইড ব্যবহার করতেই হবে, যেহেতু বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হওয়ার ফলে যে সমস্ত গাছের শুকনো ডাল রয়েছে, সে সমস্ত শুকনো ডাল থেকে কিন্তু ডাইব্যাক লাগার একটি সম্ভাবনা থাকবে, যেটা কিনা লেবু গাছের ক্ষেত্রে বরাবরই হয়ে থাকে। সেই রোগ যেন গাছের মধ্যে হতে না পারে, তার জন্য আমি কিন্তু 15 দিন অন্তর অন্তর গাছগুলোতে দিয়ে যাব একটি ফাঙ্গিসাইড। সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, সঙ্গে মেশাবো ব্যাকটেরিয়াসাইড। এই ব্যাকটেরিয়াসাইড হিসাবে আমি ব্যবহার করব প্ল্যান্টোমাইসিন। 1 লিটার জলে 1 গ্রাম, সঙ্গে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড 2 গ্রাম মিশিয়ে কিন্তু 15 দিন অন্তর অন্তর স্প্রে করব। এছাড়া যেহেতু আমি প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইড ব্যবহার করব, সেখানে আমি ফাঙ্গিসাইড আরেকটি ব্যবহার করব অ্যামিস্টার টপ। এই অ্যামিস্টার টপ বিভিন্ন ফুল বা ফলের গাছের ক্ষেত্রে এই সময় দুর্দান্তভাবে কাজ করে। আর মাসে 1 বার করে দিয়ে যাব ক্যালসিয়াম নাইট্রেট, আর 1 বার করে দিয়ে যাব বায়োভিটা এক্স। তাহলেই কিন্তু এই সমস্ত ফল খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং ফলের মধ্যে কোনো রকম সমস্যা দেখা দেবে না। মাটি যেহেতু একটু ভিজেই রয়েছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তার জন্য আমি কিন্তু এই যে মিক্স খাবার দিয়ে দেওয়ার পর খুব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ যেহেতু মাটি ভিজেই রয়েছে। আর যে কোনো খাবার দিতে গেলে, বিশেষ করে মিশ্র খাবার দিতে গেলে মাটিতে কিন্তু জল দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে করতে হয়। আর এটাই ছিল এই সময়ে যে সমস্ত লেবু গাছ একদম মার্বেলের সাইজ বা তার বড় হয়ে গেছে, তাদেরকে যে ভারী মিক্স খাবার দিতে হয় সেটা নিয়েই এই ভিডিও। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিনই আমার কোনো না কোনো ভিডিও চলে আসে আমার এই চ্যানেলে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।